প্রধান উপদেষ্টা উনি প্রধান উপদেষ্টা মানে উনি তো ভার্চুয়ালি প্রধানমন্ত্রী, তো সেখানে কিন্তু ওই টাকাটাই তাকে দিতে হবে নট নেসেসারি। উনি চাইলে অনেক কিছুই দিতে পারেন। আপনি যদি জানেন যে আগে দেখবেন আপনার আগেকার আমরা দেখতাম শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার সঙ্গে কার কার ছবি আছে, এই ছবি যদি আপনি দেখান যে আমার সঙ্গে আপনার ফেসবুকে মোবাইলে আপনার ইয়েতে উপরে যদি শেখ হাসিনার সঙ্গে আপনার সঙ্গে একটা ছবি আছে ঘনিষ্ঠ ছবি, এই ছবি নিয়ে আপনি ডিসির সামনে যাই দেখলে ছবিটা একবার ওপেন করেন, ডিসি এই ছবি দেখলে পরে আপনি যা চান সব করে দেবে। ছিল না এই জিনিসটা? অনেকে ওই আমরাও তো, আমি একসময় দীর্ঘদিন টেলিভিশনে চাকরি করতাম, ওখানে দেখতাম রিপোর্টাররা একে রিপোর্ট চালাচ্ছে, মাঝখানে হঠাৎ করে একটা ছবি আসলো যে ছবিটার কোনো প্রয়োজন নাই, ওই রিপোর্টের সঙ্গে প্রয়োজন। আমি বলতাম ভাই তোমরা এই ছবিটা কেন দিলে? আমি এবার যাই মানে যে আপনার মানে এডিটিং রুমে যে ছবিটা বলতে ওই ছবিটা কী কেন দিয়েছ? তখন রিপোর্টার বলতে ভাই এটা হলো অমুক লিডার, সে চাইছে যে ওই তার জন্য একটু দেখায় একটা সিন, তাহলে হাসিনার সঙ্গে সে আশেপাশে আছে, এইটাকে সে কেটে নিয়ে তার বাসার ড্রয়িং রুমে রাখবে, এবং ওইটা দেখেই তার এখানে যত লোক আসবে সবাই ভাববে এটা সে খুব পাওয়ারফুল। কাজেই হাসিনার কিন্তু ওই ভদ্রলোককে 5 টাকা 10 টাকা দিতে হয় নাই, ওই ছবিটাই তার জন্য কোটি কোটি টাকা আসার ব্যবস্থা করে দিচ্ছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো এরা এই দলটা এরা বেসিক্যালি ভার্চুয়ালি কিংস পার্টি। এরা, আমি তো অন্যভাবে বলি, এটা ডক্টর ইউনূসের দল, এটা ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউয়ে, উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন। এই ছাত্ররা দল করতে চায় নাই, উনি বলেছেন তোমরা দল করো, বলেছেন না? বলেছেন তো, উনি ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে পডকাস্টে বলেছেন। আমি তাদেরকে বললাম তোমার দল করো, ওরা বললো যে আমাদের তো কেউ চেনে না। আমি বললাম যে না, তোমাদেরকে দেশের সমস্ত লোক চিনে। উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন, এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি উনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা, তুমি যে এই দলটাকে হ্যান্ডেল করো। তাহলে সবাই জানে এটা উনার দল, উনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না, দেওয়ার মতো লোকের অভাব নেই এই দেশে। যারা নাকি উনার নেক নজরে পড়তে চায় তারা দিয়েছে, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে। এই সরকার আসার পর দেখলাম যে 10টা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে, বিদেশে টাকা পাচার করছে। তার মধ্যে মানে এক সালমান রহমান ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়েছে? হয় নাই তো। কী কারণে হয় না? কেউ কেউ বিদেশে পালাই গেছে, কেউ কেউ দেশেই আছে, কোনো সমস্যা হচ্ছে না তাদের, বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠাই দিচ্ছে জায়গা মতো, হয়ে যাচ্ছে কাজ, হয়ে যাচ্ছে কাজ। 2 লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই, এটা মামার বাড়ির আবদার না যে মামার বাড়িতে 10 জন বন্ধু নিয়ে গেলাম, মামা একটা খাসি জবাই করে আমাদের খাওয়াই দিল, মামা খুব আদর করে। ভাই এটা ওই জিনিস না। টাকাটা কোত্থেকে আসে? টাকা কি ভূতে জোগায়? টাকা ভূতে জোগায় না, টাকা আসমানি উপায়ে আসে না ভাই। আসমানি উপায়ে টাকা আসলে আমাদের নবীজি খেজুর খেয়ে রোজা রাখতো না, আল্লাহ তাআলা কিছু টাকা পাঠাই দিত। তার তো আমাদের নবী তো আল্লাহর বন্ধু ছিলেন, তাহলে কষ্ট দিল কেন? আসমানি উপায়ে ওহি আসে, টাকা আসে না। যদি টাকাটা কোন দিক দিয়ে আসছে এটা ভাবেন, হিসাব সিম্পল। তারা বলুক কোথেকে টাকা আসছে, কার কার কাছ থেকে টাকা আসছে বলুক। রূপায়ণ টাওয়ারে বিশাল অফিস বানাইছে, আমি বহুবার প্রশ্ন করছি, তার বলুক কোথেকে টাকা এই অফিসে ভাড়া দেয়। আমাদের আগের যোগাযোগ মন্ত্রী ছিল ওবায়দুল কাদের সাহেব, উনি রোলেক্স ঘড়ি আরও দামি দামি ঘড়ি পড়তেন, ফিলিপ্পা থেকে ঘড়ি পড়তেন উনি, এক একটা ঘড়ির দাম 32 লাখ 33 লাখ টাকা। উনি বলতেন ওনার বন্ধুরা নাকি ওনাকে গিফট করছে। করছে তো, আপনারা কেউ গিফট করে এরকম? আমার করে? আমাদের তো করে না। আজকে মন্ত্রী হলে কালকে সবাই করবে, কারণ তার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আপনার আমার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা নাই, কেউ গিফট করবে না ভাই, এটাই রিয়েলিটি। তো ওনাদেরকে গিফট করে কেন? কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং ওনারা এখনও কিছু পাইয়ে দিতে পারে। ওনার বাসায় পুলিশ যাওয়া ফিরাতে পারে, পারে না? পারে তো। অনেক ব্যবসায়ী অফিসে, বড় বড় ব্যবসায়ী অফিসে আমাদের এই সমন্বয়কদের যাতায়াত আছে, শুনেছি এগুলি কথাবার্তা। কাজে এগুলি কিন্তু ভাই নানাভাবে ঘটে।